কথা রাখল সরকার। ঝাড়গ্রাম থেকে কলকাতা, দীঘা, দুর্গাপুর, বাঁকুড়া, শিলিগুড়ি ফ্রি বাস যাত্রা। সকাল থেকে মহিলাদের মুখে চওড়া হাসি। নতুন মাসের প্রথম দিন, নতুন সপ্তাহেরও সূচনা। আর সেই দিনটিকেই প্রশাসনিক ও রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। একদিকে যেমন ওই দিন রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে, তেমনি শুরু হচ্ছে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্পের বাস্তবায়ন। লোকভবনে মন্ত্রিসভার সম্প্রসারণের মাধ্যমে সরকারের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পেতে চলেছে। একই সঙ্গে নির্বাচনের আগে দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। সোমবার থেকেই রাজ্যের সমস্ত ধরনের সরকারি বাসে রাজ্যের মহিলা নাগরিকদের জন্য সম্পূর্ণ নিখরচায় যাতায়াতের পরিষেবা চালু হচ্ছে। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পরিষেবা নির্বিঘ্নে চালু করার জন্য ইতিমধ্যেই বিস্তৃত প্রস্তুতি নেওয়া হয়েছে। কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি বাস টার্মিনালে রাজ্য পরিবহন নিগমের আধিকারিকদের বিশেষ নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পরিষেবা সংক্রান্ত যে কোনো সমস্যা মোকাবিলার জন্য কন্ট্রোল রুম থেকেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার মিসেসের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী যেহেতু আশ্বাস দিয়েছেন, পাওয়া যাবে। হ্যাঁ, টিকিট অনেকটাই সেফ, অনেকটাই সেফ। কনফার্ম মানে বাসের টাইমটা কনফার্ম। ট্রেনের ক্ষেত্রে ট্রেনেরও টিকিট কাটা আছে মান্থলি, কিন্তু ট্রেনটা টাইমটা ঠিক থাকে না, কিন্তু বাসটা করে নির্দিষ্ট সময় যাচ্ছে। সেই জন্য ওদের স্কুলে যাওয়া বা অফিস টফিসে সুবিধা হয়। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে তো খুবই কাজে লাগবে, বিশেষ করে মহিলাদের অনেকখানি সুবিধা হবে। এতে কি নিরাপদ হবে মনে হয়? হ্যাঁ, নিরাপদ তো নিশ্চিত। কতটা মহিলাদের নিরাপত্তা দেবে, কতটা কাজ করবে? এখন তো মনে হচ্ছে সবটাই ঠিকঠাক চলছে, তারপরে ভবিষ্যৎ বোঝা যাবে কিছুদিন পরে। এখন তো ভালোই লাগছে সব। আমার নাম সব্যসাচী সাল। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রাভেল করো, বিশেষ করে অনেক দূরে। সেক্ষেত্রে এই যে রাজ্য সরকার নতুন যে প্রকল্প মহিলাদের জন্য বিনা পয়সায় বাস পরিষেবা, কতটা সিকিউর এবং কতটা সুবিধা হবে? এখানে ক্ষেত্রে বলতে গেলে মহিলাদের অনেকটাই সুবিধা হয়েছে। কিছু কিছু কারণে টিকিটের জন্য মানুষ যেতে পারে না, যারা মানে একটু গরিব ফ্যামিলি থেকে বিলং করে তারা যেতে পারে না, যে টিকিট ভাড়া বাসে লাগছে। বাট এই ক্ষেত্রে নতুন সরকার এই সুবিধাটা খুবই ভালো করেছেন যে মহিলাদের জন্য ফ্রি হয়েছে, তাদের সুবিধা হয় আমাদের। আর কি হলে ভালো হয়? যেখানে দেখা গেছে আরজিকর বা অন্যান্য যে ঘটনাগুলো দেখা গেছে, সেই জায়গা থেকে আর কি প্রত্যাশা করছে এই সরকারকে, কি বলতে চাইছো? আমি একটা মেয়ে হয়ে এটাই বলতে চাই যে মেয়েরা যেমন কোথাও রাস্তায় বেরোলে সবসময় সুবিধাজনক মানে ভয় না কেউ করে যে আমি রাতের বেলায় এখানে বেরোলাম যে আমার এটা হলো। এখন নতুন সরকারের এটাই যে মেয়েদেরকে প্রোটেক্ট দেওয়া উচিত। কি নাম তোমার? পাইল বেশি।